প্রিয়া তোর রুমে চলে আসা মাত্র মিস্ত্রিকে তার রুমে দেখে প্রিয়া তো বলে, তোমার এত বড় সাহস মিস্ত্রি, তুমি আমার রুমে চুরি করতে এসেছো, তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। ঠিক তখনই তো প্রিয়া একটা লাঠি নিয়ে মিস্ত্রির মাথায় আঘাত করতেই যাবে, তখনই তো মিস্ত্রি সরে যাওয়া মাত্রই লাঠির আঘাত গিয়ে আয়নায় লাগে এবং আয়নাটি যখন ভেঙে যায় ঠিক তখনই তো মিস্ত্রি বলে, তুমি একদম সত্যি কথা বলেছ প্রিয়া, এই ঘরে সত্যি একটা চোর আছে যে এই পরিবারের খুশি এবং পরিচয় চুরি করে নিয়েছে। ঠিক তখনই তো প্রিয়া রেগে যায় এবং আয়নার কাচ নিয়ে মিস্ত্রির গলায় ধরে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়, প্রিয়া কি তাহলে মিস্ত্রিকে এবার মেরে ফেলবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 215তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 215তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন প্রিয়া তো রুমে আসা মাত্রই মিস্ত্রিকে তার রুমে দেখে। প্রিয়া তো বলে, তুমি এই রুমে কি চুরি করতে এসেছো, তোমাকে তো এর শাস্তি আমি দেব। ঠিক তখনই তো প্রিয়া একটা লাঠি নিয়ে মিস্ত্রির মাথায় আঘাত করতে যাবে, তখনই তো মিস্ত্রি ওখান থেকে সরে গেলে লাঠির আঘাত গিয়ে আয়নায় লাগে এবং আয়নাটি ভেঙে যায়। ঠিক তখনই তো মিস্ত্রি বলে, প্রিয়া তুমি একদম ঠিক বলেছ, এই ঘরের মধ্যে একজন চোর আছে যে এই পরিবারের খুশি। এবং ঠিক তখনই তো প্রিয়া মিস্ত্রিকে বলে, তুমি একদম চুপ করো, আর তুমি এই রুমের মধ্যে কি খুঁজতে এসেছিলে? তখনই তো মিস্ত্রি প্রিয়াতে অপমান করে এবং প্রিয়া তো রেগে গিয়ে মিস্ত্রির গলায় আয়নার কাচের টুকরো ধরে এবং বলে, তুমি একদম কোনো কথা বলবে না, না হলে এই কাচের টুকরো তোমার গলায় আমি ঢুকিয়ে দেব। ঠিক তখনই তো মিস্ত্রি প্রিয়ার হাত ধরে ফেলে এবং কাচের টুকরোটি ফেলে দিয়ে প্রিয়ার হাত শাড়ি দিয়ে বেঁধে ফেলে এবং প্রিয়াকে তো পুরোটাই শাড়ি দিয়ে পেঁচিয়ে ফেলে এবং মিস্ত্রি তো প্রিয়াকে বলে, তুমি একদম আমাকে সন্দেহ করবে না, আর যেদিন আমার কাছে সমস্ত প্রমাণ আসবে সেদিন তো আমি তোমাকে এরকম কাপড় দিয়ে পেঁচিয়ে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিব। এরপর তো মিস্ত্রি ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্য তো আমরা দেখতে পাই, অর্জুন তো বলে, স্ট্রেঞ্জ গার্ল কোথায়? তখনই তো মিস্ত্রি ওখানে চলে আসলে অর্জুন তো মিস্ত্রিকে দেখে বলে, স্ট্রেঞ্জ গার্ল তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসতেছি। এই বলে অর্জুন তো দৌড়াতে লাগলে ঠিক তখনই তো কল্পনা অর্জুনকে বারণ করে, কিন্তু অর্জুন তো কোনোভাবেই মানে না। একটা পর্যায়ে গিয়ে অর্জুন তো দৌড়াতে গিয়ে পড়ে যেতে লাগবে, ঠিক তখনই তো মিষ্টি তো অর্জুনকে বাঁচিয়ে নেয় এবং বলে, অর্জুন তুমি ঠিক আছো তো? তখনই তো অর্জুন বলে, আমার কেন জানি মনে হচ্ছিল তুমি আমাকে বাঁচাতে পারবে। ঠিক তখনই অর্জুনের দাদি সেখানে চলে আসে এবং অর্জুনের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কারণ এই মেয়েটা তো একটা রাক্ষসী। এরপর তো অর্জুনের দাদি মিষ্টিকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই তো অর্জুন এসে সামনে দাঁড়ায় এবং বলে, দাদি মারতে হলে তুমি আমাকেই মারো, আর আমি তো দৌড়াচ্ছিলাম, মিষ্টি তো আমাকে বাঁচিয়ে নিয়েছে। এরপর তো কল্পনা অর্জুনকে বলে, অর্জুন তুমি ঠিক আছো তো? আমি তো তোমাকে দৌড়ানোর জন্য বারণ করেছিলাম, তারপরেও তুমি কেন দৌড়াচ্ছিলে? তখনই তো অর্জুন বলে, মা আমার অনেক খিদে লেগেছিল, এই জন্য তো আমি স্ট্রেঞ্জ গার্লের কাছে আসতেছিলাম এটা জিজ্ঞেস করার জন্য যে কালকে তো আমার জন্য অনেক সুস্বাদু খাবার রান্না করেছিল, আজকেও কেউ আমার জন্য এরকম সুস্বাদু খাবার রান্না করে দেবে? ঠিক তখনই তো এসব দেখে যশোদা তো অর্জুনের দাদিকে বলে, এরা সকলে মিলেই তো খুব সুন্দর একটা পরিবার তৈরি করতেছে, শুধু আমাদেরকে ছাড়া। ঠিক তখনই তো অর্জুনের দাদি একদম রেগে যায় এবং ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্য তো আমরা দেখতে পাই, অর্জুন এবং মিশ্রি মিলে তো রান্নাঘরের মধ্যে অনেক মজা করতেছিল এবং অন্যদিকে তোমরা দেখতে পাই যশোদা তো প্রিয়ার রুমে চলে আসে এবং প্রিয়াকে শাড়ি দিয়ে পেঁচানো দেখে শাড়িগুলো তো খুলতে লাগে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো সব শাড়ি প্রিয়ার শরীর থেকে খুলে ফেলে। যশোদা তো প্রিয়াকে বাইরে যা যা হয়েছিল সবকিছুই বলে এবং এসব শুনে তো প্রিয়া একদম রেগে যায় এবং ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্য তো আমরা দেখতে পাই, অর্জুন আর মিশ্রি মিলে তো রান্নাঘরের মধ্যে আটা মাহাচ্ছে। এসব কিছু তো দূর থেকে প্রিয়া দেখে ফেলে এবং বলে, তোমরা দুজন অনেক বেশি মজা করতেছো, এখনই তোমাদের মজা করা আমি বন্ধ করে দিচ্ছি। এই বলে প্রিয়া তো মেঝেতেই ইঁদুরের ঝুড়িটি রাখে এবং ঢাকনাটি খুলে দেয়। একটা পর্যায়ে গিয়ে অর্জুন তো অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে লাগে, কিন্তু মিশ্রি তো তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই তো কল্পনা এবং আশিন সেখানে চলে আসলে তারা তো দেখে একদম ভয় পেয়ে যায় এবং মিষ্টি তো তখন বুদ্ধি খাটিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে, খাবার দিয়ে একটা লাইন তৈরি করে বাড়ির বাইরে নিয়ে যায় এবং ইঁদুরগুলো তো সেগুলো খেতে খেতে বাড়ির বাইরে চলে যায়। এসব দেখে তো অর্জুন একদম খুশি হয়ে যায় এবং মিষ্টি তো বলে যে আমার অর্জুনের সাথে লাগতে আসবে তাকেও এই বাড়ি ছেড়ে ইঁদুরগুলোর মতন চলে যেতে হবে। ঠিক তখনই তো প্রিয়া একদম রেগে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? প্রিয়া ভেগে গিয়ে এবার মিষ্টির সাথে তাহলে কি করতে চলেছে? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 215তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশনটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।